আমি উদ্বাস্তুর মতো এখানে পড়ে আছি, আজ 50 বছর পড়ে আছি। আমার থাকার মতন কোনো জায়গাই নেই। আমাকে কোনো কিছু একটু ব্যবস্থা করে দিলে আমি তবে থাকবো, না এখান থেকে উঠবো, না হলে আমি উঠতে পারবো না। এখানে সবাই ব্যবস্থা করে দিতে হবে, না হলে 20 দিন আমরা খেয়ে মরে যাই। আচ্ছা, সরকার বলেছিল হিন্দুদের কোনো সমস্যা হবে না কোনো কিছুতে, এখন তো দেখছি হিন্দুরাই বেশি বিপদে পড়ছে, কি বলবেন? বেশি তো বিপদে পড়ছে না কেন? বেশি করে মানে ঘর ভাড়া করতে যাচ্ছি, ঘর ভাড়াও দিচ্ছে না আমাদেরকে, কোনো কিছুই দিচ্ছে না। কি বলতে চান সরকারকে এই বিষয়ে? এত কিছু ভোট দেওয়ার পরেও পুনর্বাসন দিক, আমরা দিলে আমরা উঠে যাব। ক্যানেল খননের তার যে ভিতর সাইডে যেগুলো ইনক্রোচ আছে, যেগুলো ইললিগ্যাল ইনক্রোচ আছে, সেগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন। কিন্তু আপনি যদি বলেন ওভারঅল দু সাইডে যতগুলো আছে সবাইকে তুলে দেবো, তাহলে অনেক দোকান আছে, সেখানে হিন্দু মুসলমান আর কেউ বাকি থাকবে না। এখানে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান আর থাকবে না। এখানে এখন মানুষ পেটে ভাত নেই, ধর্মের নামে আর চিড়া ভিজবে না। মানুষের পেটে ভাত নেই, মানুষের জায়গা নেই। বাড়ি আছে এখানে 400-র মতো বাড়ি আছে হিন্দু মুসলিম করে, আমরা যেটা দেখলাম পরিদর্শন করে, এবং একাধিক বাড়ি দোতলা পাকার হয়ে গেছে। এরকম বাড়ি আজ এই 15 দিনের মধ্যে সম্ভব? আমরা মানবিক দৃষ্টিতে সরকারের কাছে আহ্বান করছি। আজকে জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এই রিপোর্টটা আমরা আমাদের ভাইজানের হাতে তুলে দেব। আর আগামী দিন আমরা আমাদের ভাইজান বা আমাদের পার্টি বা দল কি সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই আমরা জানাবো। তার সঙ্গে সঙ্গে আমরা আবার এখানকার যিনি বিধায়ক আছেন, আমি জানি বিধায়ক খুব সজ্জন ব্যক্তি, বা আমাদের মুখ্যমন্ত্রী তিনিও অনেক সজ্জন ব্যক্তি, বা তিনার মানবতার অনেক উদার আছে, নজির আছে। তা মুখ্যমন্ত্রীকে বার্তা দেব, এই গরিব মানুষদেরকে দেখুন আপনি, এদের বাচ্চা আজকে শহরের বাবু কর্পোরেটরা এসি রুমে আছে, এদের কিন্তু সেই তুলনায় থাকার জায়গা নেই। তার একটা মাথা গোঁজার ঠাঁই, সেটা যদি আপনি কেড়ে নেন, হ্যাঁ উন্নয়ন হোক, আবারও বলছি ক্যানেল খোলা হোক, 100 বার বলবো ক্যানেল খোলা হোক। ক্যানেল খোলা হচ্ছে আর বাড়ি ভাঙার নোটিশ কত দূরে? আমরা এই যে দীপাতে এলাম, দীপার সঙ্গে ক্যানেল খোলার মানে কোনো সম্পর্ক এক ধরনের নেই বললে চলে। মানে হয়তো ভাঙতে পারে, দু একটা হয়তো এমন একটা জায়গায় আছে পজিশন করে দেখতে গেলে, হয়তো ক্যানেল খুলতে গেলে হয়তো 2-4টা ঘর যেতে পারে, সেক্ষেত্রে আমরা মেনে নিতে পারি। সেই 2-4 জনকে আমরা হয়তো একটা নিজেরা বসে সিদ্ধান্ত করতে পারি। কিন্তু ওভারঅল যদি বলে না, যত লোক আছে থরলি সবাইকে নোটিশ দিয়েছে, তাহলে উদ্দেশ্য ভালো না। সবাইকে নোটিশ দেওয়ার অর্থ উদ্দেশ্য ভালো না। তার মানে এটাও বুঝি, যেমন ক্যানেল খোলা হবে সেই অজুহাত করে গরিবদেরকে উঠিয়ে দেওয়া হবে, তাহলে এক ঢিলে দুটা পাখি মারা হচ্ছে। এটা যদি হয় তাহলে গরিব মানুষ কিন্তু বাঁচতে পারবে না। আগামী দিন বাঙালি কিন্তু একটা অস্বস্তিতে পড়ে যাবে, আতঙ্কের মধ্যে পড়ে যাবে, জীবন অসহায় হয়ে যাবে, দুর্বিষহ হয়ে যাবে। সরকার বসেছে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য উন্নয়ন বা আশেপাশের জিনিস, সেখানে গরিবদের জীবন নষ্ট করে বাড়ি ভাঙার ভাওতা নোটিশ দেওয়া হচ্ছে, কি বলবেন? একটা কিচ্ছু নেই, গরিব মানুষের একটা কিচ্ছু নেই, আমাদের থানা তো নেই বলে তো আজকে আমরা অসহায় পড়ে আছি।